শিশু আদনান হঠাৎ হারিয়ে যায়। মা মেহেজাবিন কান্নায় ভেঙে পড়ে। অফিসার আফসার খান দায়িত্ব পান। গ্রামবাসী পুলিশের উপর অবিশ্বাস প্রকাশ করে। আফসার খান প্রতিশ্রুতি দেন সত্য বের করবেন। মেহেজাবিন পুলিশের হাত ধরে অনুনয় করে, আমার ছেলেকে ফিরিয়ে দিন স্যার। সহকারী পুলিশ রুবেল সূত্র খোঁজার চেষ্টা করে। কাদামাটি রাস্তায় ছোট্ট পায়ের ছাপ দেখা যায়। গ্রামবাসী গুঞ্জন করে শিশুটিকে হয়তো চোরা কারবারিরা নিয়ে গেছে। আফসার খান দৃঢ় কণ্ঠে বলেন, কেউ অপরাধী হলে আমি ছাড়ব না। হঠাৎ এক বৃদ্ধ রহিম মিয়া বলে, গতরাতে অচেনা লোককে দেখেছি বটগাছের পাশে। পুলিশ বটগাছের কাছে যায়। মাটিতে ছেঁড়া জামার টুকরো মেলে। মেহেজাবিন জামা টুকরো দেখে কান্নায় ভেঙে পড়ে। এটা আমার আদনানের জামা। আফসার খান বলে, এটা কেবল শুরু, সত্য আমি বের করব। পুলিশ বটগাছের পাশে রক্তমাখা একটি খেলনা গাড়ি খুঁজে পায়। সহকারী রুবেল কণ্ঠ কাঁপিয়ে বলে, স্যার, মনে হচ্ছে শিশুটির অবস্থা খারাপ। মেহজাবিন মাটিতে লুটিয়ে পড়ে। আমার আদনান, সে কি আর বেঁচে আছে? আফসার খান দৃঢ়ভাবে বলেন, না, আমরা আশা ছাড়ব না। একটি বালক জানায়, রাতের বেলা অপরিচিত একজন লোককে নদীর ঘাটে দেখেছে। পুলিশ দল নদীর ঘাটে যায়। অন্ধকারে ভেসে আসে শিশুর স্যান্ডেল। মেহজাবিন স্যান্ডেল দেখে হাহাকার করে, এটা আমার আদনানের স্যান্ডেল। আফসার খান নদীর ধারে কাদা মাটিতে অচেনা লোকের পায়ের ছাপ খুঁজে পান। রহিম মিয়া ফিসফিস করে, এটা নিশ্চয়ই লোকাল গ্যাংয়ের কাজ। আফসার খান সিদ্ধান্ত নেন, আজ রাতেই আমরা জঙ্গলে তল্লাশি চালাব। রাতের অন্ধকারে পুলিশ জঙ্গলে প্রবেশ করে। ঝিঝি পোকার শব্দে চারপাশ ভরে যায়। হঠাৎ ঝোপের ভেতর থেকে অচেনা শব্দ আসে। পুলিশ বন্দুক তাক করে। কিছুক্ষণ পর একটি আহত কুকুর বেরিয়ে আসে। ভিড়ের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। রুবেল ফিসফিস করে বলে, স্যার, আমাদের আরও গভীরে যেতে হবে। জঙ্গলের গভীরে মাটির নিচে লুকানো একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ব্যাগ খুলতেই শিশুর খেলনা, জামা আর বই মেলে। মেহজাবিন কান্নায় ভেঙে পড়ে। আফসার খান বলেন, এই ব্যাগ প্রমাণ করে শিশু এখানেই ছিল। হঠাৎ এক গুলির শব্দ শোনা যায় দূরে। সবাই ভয়ে কেঁপে ওঠে। পুলিশ বন্দুক তাক করে দ্রুত এগিয়ে যায়। ভিড় পিছনে থেকে চিৎকার করে। একটি পুরনো কুঁড়েঘর দেখা যায় জঙ্গলের মাঝে। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসে। আফসার খান ইশারায় সবাইকে চুপ থাকতে বলেন, ভেতরে কিছু আছে, সবাই সতর্ক। পুলিশ দরজা ভাঙার প্রস্তুতি নেয়। সবাই নিঃশ্বাস আটকে রাখে। দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। শিশু আদনান বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। মেহজাবিন ছেলের দিকে দৌড়ে যায়, আদনান, আমার আদনান। আদনান দুর্বল কণ্ঠে বলে, মা, আমাকে ওরা মেরে ফেলতে যাচ্ছিল। আফসার খান চিৎকার করে বলেন, অপরাধীরা কাছেই আছে, খুঁজে বের করো। হঠাৎ কুঁড়েঘরের পিছন থেকে দৌড়ে পালায় এক লোক। রুবেল গুলি চালায়। লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। পুলিশ লোকটিকে ধরে ফেলে। লোকটি কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু টাকার জন্য কাজ করছিলাম। আফসার খান কণ্ঠ দৃঢ় করে বলেন, তুই একা নয়, তোর পেছনে বড় নেটওয়ার্ক আছে। আফসার খান ধৃত লোকটিকে জেরা করে। কে তোকে পাঠিয়েছে? নাম বল। লোকটি কাপা কণ্ঠে বলে, সবকিছু গ্রামের মাদক ব্যবসায়ী সালামের কাজ। রহিম মিয়া বিস্ময়ে বলে, সালাম তো সবার সামনে সৎ মানুষের ভান করত। পুলিশ সালামের বাড়ি ঘিরে ফেলে। অভিযান শুরু হয়। সালাম বন্দুক হাতে বেরিয়ে আসে। চিৎকার করে বলে, কেউ কাছে আসবি না। আফসার খান দৃঢ় কণ্ঠে বলে, অস্ত্র ফেলে দাও, নইলে শেষ হবে। গোলাগুলি শুরু হয়। অল্প সময়েই সালাম আহত হয়ে পড়ে যায়। পুলিশ সালামকে ধরে ফেলে। লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেহজাদিন কাঁদতে কাঁদতে আফসার খানের হাত ধরে, স্যার, আপনি আমার ছেলেকে ফিরিয়েছেন। আফসার খান আকাশের দিকে তাকিয়ে বলেন, অপরাধ যত বড়ই হোক, সত্য একদিন জিতবেই।